2009 সাল আমার জীবনের প্রথম হজ এবং আল্লামা সাঈদীর জীবনের শেষ হজ। আল্লাহর কি ফয়সালা, 2009 সালে আমরা একসঙ্গে একই বছর আরাফার ময়দানে ছিলাম। তো আমরা সবাই মিলে হুজুরকে প্রশ্ন করলাম, দেশের অবস্থা খুব খারাপ, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, যে কোনো মুহূর্তে আপনি দেশে গেলেই গ্রেফতার হবেন। তখন টিপাই মুখে বাঁধের আন্দোলন চলছে চূড়ান্ত। ঠিক সেই সময় উনি মুস্কি একটা হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকে না। আল্লাহু আকবার বলবেন না? সাঈদী পালায়া থাকার লোক নয়। আমার জনগণ জেল খাটবে, আমার জনগণ রক্ত ঝরাবে, আর আমি আরামে বাইরে বসে থাকবে, এই চরিত্র রাসূল আমাকে শেখান নাই। উনি বীরের বেশে দেশে ফিরেছেন। উনি জানেন আমাকে জেলে ঢুকতে হবে, উনি জানতেন এটা, এরপরও তিনি দেশে ঢুকেছেন। দেশে ঢোকেন নাই? বলেন তো, আলেমরা কি পালায়? 16 বছরও যারা আমাদেরকে গালে দিয়ে বলেছে রাজাকার রাজাকার, আমরা কেউ পাকিস্তানকে শেল্টার নেই নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব এখন হিন্দুস্তানকে বসে আছে। কোন ষড়যন্ত্রকে আমরা পাত্তা দেব না। 56,000 সোনার বাংলার বাংলাদেশের প্রতিটি ইঞ্চির সবরেইনটি সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। অবশ্যই আমাদের দায়িত্ব আছে না নাই? ইমানের তাকওয়ায়, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে তাকওয়ার গুণ অর্জন করে রমজান মাসের বিজয়ের মাসকে সামনে রেখে আমরা আমার দেশকে ইসলাম দিয়ে সাজাতে চাই। আগামীর সরকার আমরা দেখতে চাই সাধারণ সরকার না নামাজের সরকার? কারা কারা চান দুই হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার এই আহ্বানে কি কষ্ট পেলেন? কষ্ট তারাই পাবে যারা নামাজ চায় না। কষ্ট তারাই পাবে যারা সুদ বন্ধ হোক তারা চায় না। কষ্ট তারাই পাবে যারা জেনা বন্ধ হোক তারা যারা চায় না। তারাই কষ্ট পাবে যারা আল্লাহর দিন জমিনে চায় না, তারাই কষ্ট পাবে। ইমানদার কষ্ট পেতে পারে না। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 133 135 মহান রব্বুল আলামিন বলছেন, তোমরা জান্নাতের দিকে দৌড় মারো যারা আল্লাহর পথে খরচ করবে গোপনে প্রকাশ্যে এবং ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে। ওই সমস্ত মুহসিন বান্দাদের আল্লাহ দারুণ ভালোবাসেন। এই জন্য আমার বন্ধুগণ, আজকের মাহফিলে যারা এসেছি, মুত্তাকি হওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার পরিবারের নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা।